নেতৃত্বে যে সবাই আপনার উপর খুবই আশাবাদী, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেক আশা তো ভাই, ওকে খুব ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে। দাদা বলতেন, আমরা বলতাম তুমি কত মালা পাও, বলে মালাটা দেখেছো, এর পেছনের জ্বালাটা দেখোনি। আমি এখন নিজে বুঝছি যে মালার সঙ্গে থাকবে মানুষের এক্সপেকটেশন, মালার সঙ্গে থাকবে তাদের রিলিফের উপাদান। দেখি ঈশ্বর আমাকে দিয়ে কতটা করায়। আমি পদে না থেকেও কন্টিনিউয়াস মানুষের জন্য করতাম, আমার কাছে এটা নতুন নয়। দেখুন, আমি খুব খুশি আপনারা মায়ের থেকে ইন্টারভিউ নিন, আপনারা মায়ের থেকে ইন্টারভিউ নিন, কারণ আমি শুনতে পাচ্ছি না। এবং এই এত ব্রেক থ্রু মার্জিন খুবই ভালো। প্রত্যেকটি লোক কাজ করেছে একটাই ছাতার তলায় এসে, একটা ছাতার তলায় এসে যদি সবাই কাজ করে খুব ভালো রেজাল্ট হয়েছে। এবং এইভাবেই যেন মানিকতলাটা সামনে এগোতে পারে, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। মানে দীর্ঘ 2.5 বছর পর এখানে মানিকতলা বিধানসভা আবার একজন বিধায়ক পেয়েছে। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনাদের পছন্দেরই বিধায়ক। আমাদের ঘরের মানুষ, কাছের মানুষ। 3 বছর ধরে আমরা ময়দানে একসঙ্গে পায়ে পা মিলিয়ে দিদির সঙ্গে বৌদির সঙ্গে থেকে আমরা দাদার আশীর্বাদ নিয়ে আমরা চলেছি। সেই জন্য দীর্ঘ 3 বছর আমরা কোনো বিধায়ক ছাড়া রয়েছে, আমাদের কোনোদিন মনেই হয়নি। আমরা সর্বক্ষণ আমাদের সঙ্গে ছায়ার মতো ছিলাম এবং আজকের দিনে পর্যন্ত আছে। আপনারা এবার এই মানে বিধানসভার উন্নতি মানে কতটা আশাবাদী? আমাদের আমরা ঘরের মানুষ, কাছের মানুষ পেয়েছি, আমরা পুরো আমাদের কোনো অপূর্ণ নেই। আমরা যখন যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে আমাদের কাজ হয়ে গেছে। চলে যায় সেয়া পান্ডে আমাদের ফোনটা আমাদের কল ব্যাক করে, সঙ্গে কল ব্যাক করে, ভুল করেও যদি ফোনটা চলে যায় সেয়া পান্ডে আমাদের যখনই আমরা রাত দুপুরে ডেকেছি তখনই কাজ করে। এইরকম মানুষ কোথায় আগুন ধরলো, কোথায় কি হলো, দিদিভাই সবার হাসপাতালে ভর্তি, বৃষ্টির মধ্যে হাসপাতালে ভর্তি আমাদের সঙ্গে সর্বক্ষণ থেকে করে সব সময় আমরা পাই। সবচেয়ে বড় কথা দিদি ভাই, প্রেগন্যান্সি মহিলাদের যেভাবে সেবা করে, সুইমিং, পড়াশোনা, কি বলবেন? বিরোধীদের থেকে ছুড়ে ফেলে দিয়েছি। বিরোধী কোনোদিনে আমাদের কাছে ছিল না, কারণ আমরা মানিকতলা কোনোদিন দেখতে পাইনি। আমাদের আমরা এক চুল জায়গা ছাড়িনি। আজকে আমাদের এইটা আমাদের মানিকতলাটা আমাদের জানি, উনি আমাদের পুরো নিজেদের ঘরের লোক, আমাদের ঘরের লোক। যে একজন মন্ত্রীর বিশেষ হয়ে